বাঙালি মায়েদের নববর্ষ। নমো বিষ্ণু বিষ্ণু ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু। এই মেয়ে এখনো ঘুমিয়ে আছে? পয়লা বৈশাখের দিনও খাটে পড়ে পড়ে ঘুমাচ্ছে। চলো দেখাচ্ছি মজা। ওম বিষ্ণু বিষ্ণু। উফ মা, তুমি এরকম জল ছিটাচ্ছ কেন? কটা বাজে? ঘড়িটা দেখতে হয় না? ভোর 4টে বেজে গেছে। তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস মানে? তো ভোর 4টের সময় আমি আবার কবে ঘুম থেকে উঠি? আর তুমিই বা কবে ওঠো? কোনোদিনও উঠিস না তো কি হয়েছে? আজ তো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। আজকেও তোকে পড়ে পড়ে ঘুমোতে হবে? এ বাবা, আজকে যদি পড়ে পড়ে ঘুমোস তো সারা বছর খালি ঘুমোতেই থাকবি। তাড়াতাড়ি ওর বলে দিলাম কিন্তু, আকাশে সূর্যি মামা ওঠার আগে যেন তুই ঘুম থেকে উঠে যাস। শুরু হলো এবার, সারাদিন এই একই পাঁচালি চলবে। তোর ভালো লাগে না? ভোর 4টার সময় কেউ ঘুম থেকে ওঠে না কিন্তু। বিয়ের কাণ্ড দেখো। আর স্নান না করে একটা দানাও মুখে কাটবি না বলে দিলাম। মা, আমি রোজই তো ঘুম থেকে উঠে খাবার খাই, তুমি আবার কি নতুন নতুন নিয়ম সৃষ্টি করছো বলো তো? আরে বাবা, কেন আবার কি? আজ পয়লা বৈশাখ না? আজকে না স্নান করে কিচ্ছু খেতে হয় না। স্নান করবি, পুজোর ঘরে যাবি, তারপরে কিছু মুখ দিবি। ভালো লাগে না, খিদে পেয়েছে, এখন কিছু খেতে পারবো না, আগে নাকি স্নান করতে হবে। ওরে বাবা রে, উফ, আমার হাতই যাচ্ছে না। এই বয়সে যদি এত উঁচুতে উঠে উঠে এইভাবে ঘর পরিষ্কার করতে হয়, তাহলে কি আর পারা যায়? ও মা, কোমরটায় লেগে গেল। এত বড় মেয়ে বাড়িতে থাকতেও যদি মাকে এইভাবে কাটাকাটি করতে হয়, তাহলে এর থেকে দুঃখের আর কি আছে? মা, তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি তোমার কাজটা। তুই করবি? নে নে কর, খুব ভালো হয়। তাহলে আমি একটু বসি। এই দাঁড়া, বলছি টুল দিচ্ছি, দাঁড়া দাঁড়া, ভালো মতো উপরটা পরিষ্কার করে দে। হ্যাঁ না না, আমার কিছু টুল টুল লাগবে না, আমি এমনিই করে দিচ্ছি। তুমি যাও এখান থেকে। এই দিদি দেখ না আমার কটা জামা হয়েছে। না রে, আমার দেখার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, দেখতে হবে না। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। আমার তো 5টা জামা হয়েছে। তোর কটা হয়েছে দিদি? মা, কি ব্যাপার, বোনের অতগুলো জামা হয়েছে? আমি কি বানে চলে ভেসে আসছি নাকি? না না, আসলে না, তোর জামাটা কিনতে আমি একদম ভুলেই গেছি। দাঁড়া 1 মিনিট। এই নে, আমার 2টো নতুন নাইটি হয়েছে, তার মধ্যে একটা নাইটি তুই পরে নে, একটা আমি পরে নেবো। এই নাইটি? তুমি তো জানো আমি নাইটি পরি না। পরিস না তো কি হয়েছে? বছরের একটা দিন মায়ের নাইটি পরতে পারবি না নাকি? হ্যাঁ, দেখবো বিয়ের পর কত তুমি এই জিন্স টপ পরে ঘুরে বেড়াও। এই নাও, চুপচাপ নাইটিটা পরলে পরো, না তো এমনি পুরোনো জামা পরে থাকো। দিদি এবার থেকে নাইটি পরে করতে হবে। উফ বাবা, এতক্ষণ একটু বসতে পারলাম। বছরের নতুন দিন বলে কথা, কাজকর্মের কি শেষ থাকে নাকি আমার? সকাল থেকে উঠে সেই কাজ করেই যাচ্ছি। বাবারে বাবা, হাতটাও ব্যথা করতে লেগেছে। আমার কাজের কি আর সাহায্য করার কেউ আছে নাকি? মা, বলছি আজকে কি রান্না হয়েছে? ও মা, আজকে আবার খাবার কিসের? আমি কিছু রান্না করিনি আজ। ও মা, কেন? আরে বাবা, কতবার বলবো, আজ হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষ। আর নববর্ষের দিন সবাইকে উপোস করে থাকতে হয়, খেলে হয় না। তাই আজকে সবাই উপোস বাড়ির। আজকে বাড়িতে কিচ্ছু রান্না হবে না। কেন রে, সারা বছর তো খেয়ে খেয়ে শরীরটাকে দামড়ি বানিয়েছিস, তা বলি একদিন যদি না খেয়ে থাকিস একটু, তো কোনো অংশ কমবে না তো। আর কমলেও বা ভালো তো, একটু একটু উপোস করে থাক না মনা। সবসময় শুধু খাই 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 খাই, বছরের প্রথম দিনও শুধু খাই 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 খাই। জোর ভালোই লাগে না, এখন সারাদিন নাকি উপোস করে থাকতে হবে। কি হলো ব্যাপারটা? কিছু হয়নি মনে, এমনি তো সারা বছরটা তুমি এই ফোনটা ঘেটে ঘেটেই পার করে দিয়েছো। তাই এই বছরের শুরুটা না হয় একটু বই খাতার মুখ দেখে শুরু করো, তাও যদি বই খাতা নিয়ে পড়ে থাকো একটু। বছরের প্রথম দিন আর উনি সকালবেলা উঠে উঠেই ফোন নিয়ে বসে গেছে। ফোনই হচ্ছে সব যত নষ্টের গোড়া। একদম ফোনে হাত দিবি না। এই নিয়ে গেলাম আমি ফোনটা নিজের সাথে। আরে মা, এই মনা শোন শোন। কি হলো? এই ক্যারি ব্যাগটা নিয়ে বাজারে যা। ব্যাগ হাতে করে আবার বাজারে কেন যাবো মা? ও মা, ক্যারি ব্যাগ নিয়ে বাজারে গিয়ে কি হবে আবার? মানে জানিস না আজকে পয়লা বৈশাখ, আজকে সব দোকানে হাল খাতা হবে। একটা দিনের জন্যই তো আমি 1 বছর ধরে সব দোকানে একটু না একটু ধার রেখেছি। আজকে যাবো আর সেই ধারটুকু শোধ করবো। আর মিষ্টির প্যাকেট, আইসক্রিমের প্যাকেট, জলের বোতল সব নেবো। তুই বাজারের দিকটা সামলা আর আমি পাড়ার দোকানগুলোতে সামলাবো। যা মিষ্টি হবে সেই মিষ্টিগুলো দিয়েই খেয়ে আজকে পেট ভরে যাবে। আর কিছু রান্নাই করতে হবে না রাতে। যা যা, আর দেরি করিস না, তারপর যা। ঠিক আছে যাচ্ছি। আর শোন, বলছি যে বলবি কি ডবল ডবল মিষ্টির প্যাকেট দিতে। হ্যাঁ, যদি বলে কেন, তাহলে বলবি কেন আমার মা যে আসেনি, আমার মায়ের বদলে তো আমি এসেছি, তো আমার মায়ের মিষ্টির প্যাকেটটা কই? ধারটা আমার মা রেখেছিল, বুঝলি? একটা দোকান থেকেও কিন্তু একটা মিষ্টির প্যাকেট নিয়ে বেরোবি না। ডবল ডবল মিষ্টির প্যাকেট আর ডবল ডবল আইসক্রিম নিয়ে আসবি। হ্যাঁ, তাহলে তোর ছোট বোনটারও হয়ে যাবে।
এখন নাকি আমাকে ভিখারির মতো দোকানে মিষ্টি চেয়ে বেরোতে হবে, তাও আবার এক্সট্রা। মানুষ তো জুতো মেরে তাড়া করবে আমাকে। উফ, কার জ্বালাতে পড়লাম।